সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে দেয়ার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করেছেন আপিল বিভাগ। এতে বলা হয়, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। পরবর্তী জাতীয় নির্বাচন থেকে এটি কার্যকর হবে, তবে বর্তমান সরকার চাইলে এর কিছু পরিমার্জন করতে পারবে। আরও থাকছে মুদাসির আলীর প্রতিবেদনে। গত বছরের ২০ নভেম্বর নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে রায় ঘোষণা করেন দেশের সর্বোচ্চ আদালত। এবার সে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ পেল। রোববার ৭৪ পৃষ্ঠার সে রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে বলা হয়, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। চতুর্দশ সংসদ নির্বাচন ব্যবস্থা থেকে এটি কার্যকর হবে। বর্তমান নির্বাচিত সরকার চাইলে কিছু সংযোজন কিংবা বিয়োজন করতে পারবে। বিষয়টিকে মাইল ফলক বলে এর ব্যাখ্যা দেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হলো, সেটা হচ্ছে এই সংবিধানের ৫৮ বি ক ১ এবং সংবিধানের ৫৮ সি ২ যেটা বিলুপ্ত ঘোষিত করা হয়েছিল, সেটার কার্যকারিতার মাধ্যমে বাস্তবায়ন হবে। এটা পরবর্তী নির্বাচন থেকে কার্যকর হবে। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট, যে সংশোধনী ১৯৯৬ সালে বিএনপি সরকারের আমলে হয়েছিল। যদি বর্তমান সরকার এটি পরিমার্জন করতে চায়, তাহলে এই সংশোধনীতে পরিবর্তন আনতে হবে, জানালেন আইনজীবী শিশির মনির। যদি আমাদের বর্তমান সংসদ সিদ্ধান্ত নেয় যে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস প্রধান হবেন না, অন্য কোনো ব্যক্তিকে কনসেনসাসের ভিত্তিতে তারা প্রধান বানাতে চান, তাহলে ত্রয়োদশ সংশোধনীর মধ্যে আরেকটা সংশোধনী আনয়ন করতে হবে। ওই সংশোধনী যদি তারা আনয়ন করেন, তবেই আদালতের এই আদেশটা কার্যকর থাকা সত্ত্বেও ভিন্ন কিছু হবে। যদি না আনেন, তাহলে আদালত যেভাবে রায় দিয়েছে এই ফরম্যাটকেই ফলো করতে হবে। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারকের পূর্ণাঙ্গ আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার রায় ঘোষণা করেন। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।